আমি একা রইলাম ঘাটে বানুষে বসে। আমাদের চারপাশের পৃথিবীটা কত রঙিন, কত আলো ঝলমলে, কিন্তু একবার ভাবুন তো সেই মানুষটির কথা যার কাছে রংমানি কেবল অন্তহীন অন্ধকার, পৃথিবীর রূপ লাবণ্য যার কাছে কেবলই বিলাসিতা, কারণ তিনি কখনো নিজের শরীরটাকে আয়নায় দেখার সুযোগ পাননি। বলছিলাম ঢাকার ধামরাইয়ের কাকরান এলাকার জন্মান্ধ কানুপালের কথা। জন্ম থেকে যার চোখের মনি আলোহীন, কিন্তু সে অন্ধকারকে তিনি জয় করেছেন হৃদয়ের গভীর থেকে আসা জাদুকরী কণ্ঠস্বর দিয়ে। আলো নেই তো কি হয়েছে, কানুপালের সুরে আছে বেঁচে থাকার একমাত্র আলো। আর কতকাল বাসব আমি দুঃখে সারি গাইয়া। কানুপালের জীবন মানে এক অপরন্ত লড়াইয়ের মহাকাব্য। বাবা মানেই মাথা গোজার ঠাঁই হয়েছে ভাইয়ের সংসারে। অভাব যেখানে নিত্যদিনের সঙ্গী, সেখানে তার উপর রয়েছে প্রতিবন্ধী বোনের দায়িত্ব। পেটের দায়ে হাতে একতারা বা দোতারা নিয়ে তিনি ঘুরে বেড়ান হাটে বাজারে, রাস্তার মোড়ে। পথচলতি মানুষের থমকে দাঁড়ায় তার কণ্ঠের জাদুতে। কেউ সহানুভূতির হাত বাড়ায়, কেউ বা অবহেলায় পাশ কাটিয়ে যায়, কিন্তু কানুপালের কণ্ঠ কোনোদিন থামেনি। তার প্রতিটি গানের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে বঞ্চনা, সংগ্রাম আর এক বুক হাহাকারের গল্প। আমি তো আমার কোনো উপার্জনের কোনো ক্ষমতা নেই। আমাকে যদি কেউ ইচ্ছা করে বা অনুগ্রহ করে বা দয়া করে যদি কেউ 4-5 টাকা দেয়, 10 টাকা দেয়, সেটা দিয়ে আমি নিজে চলার চেষ্টা করি। আমি চাই না যে আমার মতো যেন আর কোনো প্রতিবন্ধী লোক এভাবে যেন আর কারো করে জন্মগ্রহণ না করে, আর আমার মতো যেন এভাবে কষ্টের শিকার কেউ না হয়। তো আমি চাইব এটাই, যদি আমাকে এই বিষয়ে সহযোগিতা করে যে আমার যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের, তাহলে আমি তার কাছে অনেক কৃতার্থ থাকিব। কানুপালের তো মন আছে আর 10টা মানুষের মতো ছোট ছোট স্বপ্ন। তিনিও চান দিন শেষে ঘরে ফিরে একজন জীবনসঙ্গীর হাত ধরতে, শুনতে চান সন্তানের প্রিয় বাবা ডাক। কিন্তু আমাদের সমাজ বড় নিষ্ঠুর। যে মানুষটি সুরের মায়া মানুষকে মুগ্ধ করেন, সে মানুষটিকে আপন করে নেয়ার সাহস পায়নি কেউ। জন্মান্ধকে বিয়ে করবে কে? এই এক অদৃশ্য দেয়াল তার ব্যক্তিগত সুখ আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আছে। তবুও কানুপাল স্বপ্ন দেখেন, তিনি বিশ্বাস করেন এই অন্ধকারের শেষে কোথাও ভোরের আলো লুকিয়ে আছে হয়তো। এখন বিয়ে শাদী করতে চেয়েছিলাম, কিন্তু তারা অনেকে শুনে যে এর কাছে মেয়ে বিয়ে দিব, এ কী করে খাওয়াবে, অন্ধ মানুষ। যদি কোনো দয়া বান্বিকীতে থেকে থাকে, যাওয়ার আমাকে যদি বিয়ে শাদী করে আমার যদি এই দুঃখ দুর্দশা একটু বুঝিয়ে দিত, তাহলে আমার তার প্রতি অনেক কৃতজ্ঞ থাকতো। যে না, কারণ আমারও স্বাদ আছে, আল্লাহর আছে, যে আমি যে পৃথিবীতে আসছিলাম, আমি বিয়ের সাথে করলাম না, কোনো আমার বংশধর রেখে যেতে পারতেছি না। কানুপাল আমাদের করুণার পাত্র নন, তিনি আমাদের সমাজের এক সুপ্ত প্রতিভা। তার প্রয়োজন নেই শুধু কিছু খুচরা পয়সার সহানুভূতি, তার প্রয়োজন একটু সুযোগ আর একটুখানি সামাজিক স্বীকৃতি। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে কানুপালের এই কণ্ঠ পৌঁছে যেতে পারত বড় কোনো মঞ্চে, জয় করতে পারত কোটি মানুষের হৃদয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।